যে স্বপ্ন দেখলে সুসংবাদ ও খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। স্বপ্নে পিঁপড়া দেখলে কি হয়, নিজের গায়ে বা ঘরে পিঁপড়া আসতে দেখলে কি ব্যাখ্যা, স্বপ্নে পরিচিত বা অপরিচিত পুরুষ মানুষ দেখলে কি হয়, শিশু বা বৃদ্ধ দেখলে কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে পরিচিত বা অপরিচিত পুরুষ মানুষ দেখলে কি হয়, শিশু বা বৃদ্ধ দেখলে কি হয়। দেখুন, আসলে স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন ৪৬ ভাগের ১ ভাগ নবুয়তের। সুতরাং স্বপ্ন আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকেও যেগুলো হয়ে থাকে সেগুলোই সত্য। তবে শয়তানের পক্ষ থেকে অনেক সময় স্বপ্ন হয়, আবার অনেক সময় মানুষ অলিক কল্পনা থেকে বিভিন্ন স্বপ্ন দেখে, এই স্বপ্নগুলো সত্য নয়। তো আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো, এগুলো সত্য এবং সহি স্বপ্ন, তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি প্রথমে আলোচনা করব স্বপ্নে পরিচিত বা অপরিচিত পুরুষ মানুষ দেখা বা শিশু বা বৃদ্ধ দেখলে কি ব্যাখ্যা হবে। আলোচনা করছি তাবিরুর রুইয়া কিতাব থেকে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি অপরিচিত পুরুষ মানুষ দেখে, অপরিচিত, যাকে সে কখনো দেখেনি বা চিনে না, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার শত্রুর বৃদ্ধি পাওয়ার লক্ষণ। অর্থাৎ তার কোনো শত্রু তৈরি হবে এবং মানুষ তার সাথে শত্রুতা পোষণ করবে এবং তার শত্রু বৃদ্ধি পাবে। এটি একটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অপরিচিত বৃদ্ধ মানুষ দেখে, পুরুষ বলতে সাধারণ পুরুষ, কিন্তু বিশেষভাবে বৃদ্ধ মানুষ দেখলে আবার কিন্তু ভিন্ন ব্যাখ্যা। অপরিচিত বৃদ্ধ বা বুড়ো মানুষ দেখলে এটি সৌভাগ্যের আলামত। বুঝতে হবে শীঘ্রই সৌভাগ্য আসবে জীবনে এবং কল্যাণ লাভ হবে। আল্লাহ তাআলা কল্যাণময় বরকতময় জীবন দান করবেন এবং সে বুজুর্গি লাভ করবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো যুবক ব্যক্তির চুল সাদা হয়ে গেছে, আসলে যুবক কিন্তু তার চুল সাদা, তার অবস্থা বৃদ্ধের মতো, এই ধরনের হয়তো পরিচিত কোনো যুবক নিজের সন্তান অথবা যে কোনো যুবক ব্যক্তিকে দেখলো যে সে স্বপ্নের মধ্যে বৃদ্ধ, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে বিশ্বস্ততা এবং দিনের কাজের ক্ষেত্রে অসমতা দেখা দিবে। অর্থাৎ সে বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবে না, দিনের কাজ করতে পারবে না, হয়তো সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এটি একটি সতর্কবার্তার বিষয়, আল্লাহ তাকে সতর্কবার্তা দিচ্ছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরিচিত বৃদ্ধ মানুষ পরিচিত, যাকে সে চিনে কিন্তু সে যুবকের মতো, তার চুল সাদা হয়ে গিয়েছে, আসলে চুল সাদা কিন্তু তার স্বপ্নে তার চুল দেখলো যে কালো হয়ে গিয়েছে, যুবক হয়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয়। সে শীঘ্রই দ্বীন ইসলামের উপর অটল অবিচলভাবে আমল করতে পারবে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করবেন, কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আর হযরত ইব্রাহিম কেরমানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বড় আল্লাহওয়ালা ইমাম, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃদ্ধ মানুষ দেখে, বৃদ্ধ ব্যক্তিকে দেখে, তাহলে বুঝতে হবে যে সে দিনের কাজে অলসতা করবে, দিনের কাজে অলসতা চলে আসবে এবং বিশ্বস্ততার ক্ষেত্রে সে পিছনে পড়ে যাবে। এটি তার জন্য সতর্কবার্তার বিষয়। তবে সে নেকের কাজ করবে, নেকের ভালো ভালো কাজ করবে, কিন্তু ইসলামের ক্ষেত্রে সে হয়তো পিছনে পড়ে যেতে পারে ইমানের ক্ষেত্রে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে কোনো যুবক ব্যক্তিকে, তো যুবক ব্যক্তিকে স্বপ্ন দেখা এটি একটি সতর্কবার্তার বিষয়। সে হয়তো বড় কোনো ব্যক্তির পক্ষ থেকে হয়তো কষ্টের মধ্যে পড়বে, বিপদ আপদ দুঃখ কষ্টে পড়তে পারে, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজেই শিশু হয়ে গিয়েছে অথবা কোনো শিশুকে স্বপ্নে দেখলো, তাহলে বুঝতে হবে মূর্খতাপূর্ণ কোনো কাজ করবে, যেই কাজ তার জন্য করা উচিত নয়, এই ধরনের কোনো কাজে লিপ্ত হয়ে যেতে পারে এবং মানুষ তার তিরস্কার করবে, মানুষ তাকে তিরস্কার করবে, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো বৃদ্ধ ব্যক্তিকে দেখে, তাহলে এটি সম্পদ এবং সৌভাগ্য লাভের আলামত। আর যুবক ব্যক্তিকে দেখা অবৈধ কাজের সাথে বা ধোঁকা প্রতারণার সাথে লিপ্ত হওয়ার আলামত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে পিঁপড়া দেখলে কি হয়, নিজের গায়ে বা ঘরে পিঁপড়া আসতে দেখার কি ব্যাখ্যা।
দেখুন, স্বপ্নে পিঁপড়া দেখা এটিও গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন। এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি পিঁপড়া দেখে, বিশেষভাবে ঘরে অনেক পিঁপড়া ঘর থেকে বের হয়ে যেতে দেখে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে পিঁপড়া দলে দলে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার ঘরের মানুষ, তার পরিবার অন্যত্র স্থানান্তরিত হবে, হয়তো গ্রাম থেকে শহরে যাবে বা শহর থেকে গ্রামে যাবে, এই ধরনের অন্য জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা আছে, ঘর ছেড়ে দেওয়ার বা বাসা ছেড়ে দিবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে উপর থেকে পিঁপড়া তার ঘরে আসছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার ঘর চুরি হবে, অর্থাৎ কোনো চোর সংশ্লিষ্ট ব্যাখ্যা হবে, তার ঘরে কোনো চোর আসতে পারে, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ নিজের শরীরে অনেক পিঁপড়া জমা হতে দেখে, যে তার শরীরে পিঁপড়া জমা হয়েছে, তার মুখ দিয়ে পিঁপড়া বের হচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ধ্বংসের আলামত, সে হয়তো ধ্বংস হয়ে যাবে, তাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আর ইমাম জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে পিঁপড়া দেখা এটি দুর্বল হওয়ার আলামত, যে তার শত্রু হবে কিন্তু শত্রু দুর্বল হবে, দুর্বল শত্রু হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের ঘরে পিঁপড়া দেখে, তাহলে বুঝতে হবে যে তার বংশধারা অনেক ব্যাপক হবে, সন্তান সন্ততি অনেক বেশি হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের ঘর থেকে পিঁপড়া বের হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে বংশধারা কমে যাবে, অর্থাৎ তার সন্তান সন্ততি কম হওয়ার সম্ভাবনা আছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি লাল পিঁপড়া দেখে, তাহলে বুঝতে হবে সে দুর্বলতা চলে আসবে, অলসতা চলে আসবে, তার বৃদ্ধতা চলে আসবে, এটি একটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পিঁপড়া আকাশে উঠছে, তাহলে বুঝতে হবে কোনো আত্মীয় স্বজন বিদেশ থেকে নিজের দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে পিঁপড়া দেখার সাধারণ একটি ব্যাখ্যা হলো পরিবার বর্গের মাধ্যমে ব্যাখ্যা হয়। যদি পিঁপড়া বেশি দেখে পরিবার বর্গ বেশি হবে, পিঁপড়া শক্তিশালী দেখলে পরিবার বর্গ শক্তিশালী হবে, আর পিঁপড়া যদি কম দেখে পরিবার বর্গ কম হবে, এই ধরনের ব্যাখ্যা হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে সুসংবাদ ও খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবি, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর সব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, সুসংবাদের স্বপ্ন বা খুশির বার্তা, আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সুসংবাদ দেওয়ার জন্য, বিশেষ কোনো বার্তা, সুসংবাদের বার্তা আসছে, খুশির বার্তা আসছে, এই ধরনের স্বপ্ন সম্পর্কে অনেক স্বপ্নে আছে, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত উল্লেখ করেছেন। তো কিছু স্বপ্ন উল্লেখ করছি। প্রথমত ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের শরীরে পোকা দেখে, তার শরীরে পোকা আছে, পোকা হাঁটছে, এই ধরনের স্বপ্ন দেখলে বা পোশাকে অনেক পোকা আসছে, তাহলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, এটি একটি সুসংবাদের বিষয়, খুশির বার্তা, যে সে শীঘ্রই প্রচুর ধন সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের শরীর পোকায় খেয়ে ফেলতে দেখে, যে তার শরীরে পোকা খাচ্ছে, তার শরীরে পোকা খেয়ে ফেলছে, এই ধরনের, অথবা অন্য কারো শরীর পোকায় খেয়ে ফেলছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে তার পরিবার বর্গ তার ধন সম্পদ নষ্ট করে ফেলবে, খেয়ে ফেলবে, অর্থাৎ সে যেই সম্পদ হয়তো জমা করেছিল সেই সম্পদ সে হয়তো পাবে না, তার পরিবার বর্গ সেই সম্পদ হয়তো নষ্ট করে ফেলবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নাক, মুখ, কান, এই সমস্ত জায়গা থেকে পিঁপড়া বা পোকামাকড় বের হতে দেখে, পোকা বের হতে দেখে, তাহলে বুঝতে হবে যে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন, প্রচুর সম্পদ লাভের আলামত, এটি একটি সুসংবাদের বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের ছাদ থেকে পোকা পড়ছে, অথবা তার ঘরে অনেক পোকা আছে, এই ধরনের স্বপ্ন দেখলেও তাহলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ সে লাভ করতে পারবে, ধনাঢ্যতা আসবে, ধনী হতে পারবে ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে পোকা দেখার মোট 3টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো তার পরিবার বর্গ, আরেকটি ব্যাখ্যা হলো যে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো এটি তার জন্য সতর্কবার্তা, অর্থ সম্পদ ধ্বংস হওয়ার আলামত।